এই রেসিপিটা খাওয়ার জন্য অনেক দিন ধরেই মনের ভেতরে কচকচ করতেছিল, তাই লাউ পাতা নিয়ে আসলাম প্রতিবেশীর বাড়ি থেকে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। কেমন আছো সবাই? আজকে করছি লাউ পাতা দিয়ে ছোট মাছের একটা পাতুরি। তো পাতুরি করার জন্য প্রথমেই দেখিয়ে দিলাম যে লাউ পাতা সংগ্রহ করেছি বেশ কয়েকটা। তো সেটা আমার প্রতিবেশীর বাড়ি থেকেই আনা হয়েছে। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি 5-6টা, ঝাল যে যেমন খাবেন তেমন বুঝেই। সাথে নিয়ে নিচ্ছি বিলেতি ধনেপাতা। বিলেতি ধনেপাতাটা খুবই বেশি ফ্লেভার এবং খেতেও কিন্তু ভালো, স্বাস্থ্যসম্মত, তাই এটা আমি ব্যবহার করছি আর এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা, 2 রকমের সরিষা 1 চামচ পরিমাণ এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বাটা মশলায় জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, আর দেব 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই রান্নায় আদা রসুন না ব্যবহার করলেও চলে। তো এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো তরকারির পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে কিন্তু মশলাটা আরও বাড়িয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চা চামচ পরিমাণ ভরে লবণ। লবণটাও কিন্তু মাছ যদি বেশি হয় সেক্ষেত্রে লবণের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তো আমার মাছ অনুযায়ী আমি 1 চা চামচ পরিমাণই লবণ ব্যবহার করছি। তো সবগুলো মশলা মোটামুটি নেওয়া শেষ। এখন সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে ভালো করে হাত দিয়ে চটকে নেব। একদম চটকাতে চটকাতে কিন্তু এটা নরম করে ফেলতে হবে, যেহেতু এটা পাতুরি, লাউ পাতার ভেতরে যখন ঢুকে যাবে তখন কিন্তু এটা আর ভাজা ভাজা হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকবে না। এই জন্য যতটা সম্ভব এটাকে নরম করে নিতে পারলে রান্নাটা খেতে ভালো লাগে। তো হাত দিয়ে যতক্ষণ পেরেছি আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 1 হাতের মধ্যে যতটুকু পরিমাণ এসেছে, মানে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিলেই চলবে, কারণ এই পাতুরিটা কিন্তু লাউ পাতায় মোড়ার পরে কিন্তু আবার সরিষার তেল দিয়ে ভাজা হবে, তাই এর মধ্যে খুব বেশি তেল না দিলেও চলে। আর সয়াবিন তেলের পরিবর্তে চাইলে তোমরা এখানে সরিষার তেলের ব্যবহারও করতে পারো, তবে আমি কিন্তু এটাকে পরে সরিষার তেল দিয়ে ভেজে নিব, তাই এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি। তো পেঁয়াজটা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি ছোট মাছ দিয়ে দিচ্ছি। এখানে 2-3 রকমের মাছ আছে, মলা ঢালা, পুঁটি, ট্যাংরা, এগুলোই আছে। চাইলে তোমরা এর থেকে ছোট পরিমাণের বা ছোট সাইজের যে মাছগুলো আছে সেই মাছগুলোও নিতে পারো, মানে একেবারে কাচকি মাছ যেগুলো সেটাও নিতে পারো, অথবা এটা যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যায়। ইলিশ মাছ দিয়েও কিন্তু সেমভাবেই তোমরা এটা করে নিতে পারো। তো মাছগুলো মাখা হয়ে গেলে এটাকে আমি 15 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে জাস্ট কিছুক্ষণ মশলাটা মাছের মধ্যে ঢুকতে দেব। তো 15 মিনিট পরে আমি লাউ পাতাগুলোকে নিয়ে নিচ্ছি, আর লাউ পাতাগুলোকে কিন্তু আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এর গায়ে কোনো ধুলাবালি ময়লা লেগে না থাকে। আর আমি প্রত্যেকটা পাতুরি তৈরি করব 2টা পাতা দিয়ে, মানে আমি এখানে 8-10টা পাতা এনেছিলাম, কিন্তু আমার কিছু পাতা যদিও বেঁচে গেছে, আর সেই পাতাটা দিয়ে কিন্তু আমি আরও একটা ভর্তা রেসিপি আগামীকালকে তোমাদেরকে দেখাবো। তো 2টা করে পাতা এখানে নিয়েছি যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। আর এখন যেহেতু লাউয়ের সিজন না বা লাউ শাকের সিজন না, খুব বেশি পাতা পাওয়া যায় না, আর চেষ্টা করতে হবে যেন কচি পাতাগুলো নেওয়া যায়। কচি পাতাগুলো নিলে সেটা কিন্তু ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই পাতাগুলো কিন্তু একটু বুড়া হয়েছে, ভাজার পরে কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছিল, এই জন্য চেষ্টা করবে যাতে নরম পাতাগুলো নেওয়া যায় বা কচি পাতাগুলো নেওয়া যায়। তো আমি এখানে 2টা করে পাতা দিয়ে নিয়েছি যাতে মাছগুলো সহজেই বের হয়ে না যায়, আর পাতুরিটা খেতেও কিন্তু সেক্ষেত্রে ভালো লাগে, যেহেতু এটা ভাজা হবে, তাই 2টা করে পাতা নিলে সেক্ষেত্রে মাছটা বের হয়ে যাবে না এবং ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। তো লাউ পাতাগুলো দিয়ে আমি জাস্ট যেভাবে পেরেছি সেভাবেই মুড়িয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পেরেছো যে কিভাবে আমি লাউ পাতাটাকে একটু করে মাছ দিয়ে পরিমাণ মতো জাস্ট এটাকে মুড়ে নিয়েছি। তো আমার এখানে টোটাল 4টা পাতুরি তৈরি হবে। আর এখন যে সুতাটা দেখতে পাচ্ছ এটা আমি কলা গাছের ছাল ব্যবহার করেছি। তোমরা যদি কলা গাছের ছাল না পাও সেক্ষেত্রে তোমরা মোটা সুতার ব্যবহার করবে, যেই সুতা ভাজার পরেও যেন কোনো ফাইবার এই পাতুরির সাথে বা খাবারের সাথে মিশে না যায় বা ছিঁড়ে না যায়। আর কলার যে ছিলকাটা আছে, মানে কলা গাছের ছাল আছে,
এটা কিন্তু পুরোটাই হেলদি আর এটা ভাজলেও কিন্তু সহজে ছিঁড়ে যাবে না। তো এক এক করে প্রত্যেকটাকেই আমি বানিয়ে নিলাম 2টা করে পাতা দিয়ে। আর জাস্ট আগার যে অংশটুকু আছে বোটাটুকু ছিঁড়ে নিচ্ছি। আর পরিমাণ মতো মাছ এবং পেঁয়াজ দিয়ে ভাজ করে যেভাবে পেরেছি, তোমরা যে যেরকম ইচ্ছা তেমনভাবে এটাকে ভাজ দিতে পারো। জাস্ট খেয়াল রাখতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে আর মাছগুলো বের না হয়ে যায়। তো সেমভাবেই আমি কলার ছিলকা নিয়ে প্রত্যেকটাকে আমি এক এক করে বেঁধে দিচ্ছি। তো আমি যতটুকু মাছ আর পেঁয়াজ নিয়েছিলাম তাতে করে আমার 4টা পাতুরি এখানে তৈরি হয়েছে। তোমরা পরিমাণে বেশিও নিতে পারো, একটু কম করেও নিতে পারো। কম করে নিলে সেক্ষেত্রে আমার কিন্তু এখানে 6টা পাতুরি তৈরি করা যেত, কিন্তু আমি এখানে একটু বড় করেই তৈরি করেছি যাতে ভালো করে পেট ভরে খাওয়া যায়। তো সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব। আর যতগুলো পাতা আমি এনেছিলাম তার মধ্যে থেকে আমার 4-5টা পাতা বেঁচে গিয়েছিল। তো সেই বাঁচা পাতাটা দিয়ে আমি তোমাদেরকে আগামীকালকে লাউ পাতা দিয়ে একটা শুটকির ভর্তা করে দেখাবো। তো আশা করি কালকের ভিডিওটাও তোমরা দেখে নেবে এবং সেটা দেখার জন্য সবাইকে আমার নিমন্ত্রণ রইল। তো দেখো সবগুলো যে লাউ পাতার পাতুরি আছে আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আর এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে লাউ পাতার ভেতরে যে ফাঁকা জায়গাগুলো আছে মাছগুলো যেন সেদিকে চলে যায় সেভাবে চেপে নিয়েছি। আর যে অল্প একটু মশলা ছিল সেটা নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটা কিন্তু সরিষার তেলেই ভাজবে, এটা সরিষার তেলে ভাজলেই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো ওই যে মশলাটুকু বাকি ছিল সেই মশলাটুকু একসাথে সরিষার তেলের সাথে মিলিয়ে পাতুরিগুলোকে গায়ে গায়ে মেখে দিলাম ভালো করে। দেখতেই পাচ্ছ যে আমি প্রত্যেকটার গায়ে জাস্ট উল্টে পাল্টে মশলাটাকে মেখে নিচ্ছি যাতে লাউ পাতাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং লাউ পাতার ভেতরেও যেন এই মশলাগুলোর ফ্লেভার ঢুকে যায়। তো প্রত্যেকটাকে উল্টে পাল্টে আমি মশলা এবং সরিষার তেলটাকে ভালো করে মেখে নিলাম। এখন জাস্ট আরও একটু সরিষার তেল উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আমি এটাকে চুলার হিটটা জ্বালিয়ে ঢেকে দিয়ে রাখবো। খুবই অল্প হিটে এটাকে আমি হালকা করে কিছুক্ষণের জন্য ভেজে নেব, মানে 5 মিনিট এটাকে একটু হালকা হিটে ভেজে নেব। তারপরে যখন এটা একটু পানি ছেড়ে দেবে সে পর্যায়ে কিন্তু আমি এটাকে ঢাকনাটা সরিয়ে একটুখানি লবণ ছিটিয়ে দেব যাতে লাউ পাতাটা একটু নরম হয়ে আসে। কারণ লাউ পাতা এটা একটু বুড়া সাইজের ছিল, মানে একটু বাতি টাইপের ছিল, তাই এটা কিন্তু সহজে সেদ্ধ হতে যাবে না। এই জন্য উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে করে লাউ পাতাটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং লাউ পাতার ভেতরেও লবণটা ঢুকে যায়। তো সামান্য যে পানিটা বের হয়েছে এই পানিটা কিন্তু খুব আস্তে আস্তে ভাপে ভাপে মাছগুলো কিন্তু রান্না হতে থাকবে এবং ভেতরে কোনোভাবেই কাঁচা থাকবে না। তো হালকা হিটে এই পানিটার মাধ্যমেই কিন্তু ভেতরে যে মাছগুলো আছে মাছগুলো রান্না হতে থাকবে। আর আমি কিন্তু চুলার হিটটা একেবারে মিডিয়াম লোতেই রেখেছি, খুব বেশি কিন্তু হাই করা যাবে না, সেক্ষেত্রে মাছগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপর দিয়ে দেখা যাবে পুড়ে যাবে। আর ভেতরে কাঁচা থেকে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আস্তে আস্তে হিট করে এটাকে রান্না করে নিতে হবে। আর আমি ঠিক 10 মিনিট পরে এটাকে একবার উল্টে দিচ্ছি, তার কারণ যাতে এপিট ওপিট 2 দিক থেকেই ভেতরের মাছগুলো ভাপ পায় বা এই মশলাটা যেন বা যে ঝোলটা বের হয়েছে সেটা দিয়েই যেন মানে ভেতরের 2 সাইডের মাছটাই ভালো করে সেদ্ধ হতে পারে। এই জন্য আমি একবার উল্টে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। তো দেখবে আরও 10 মিনিট পরে এটা কিন্তু পানিটা শুকিয়ে যাবে এবং ভাপে ভাপে ভেতরের যে পাতুরির মাছটা আছে মাছটাও কিন্তু রান্না হয়ে যাবে। তো পুরোটা ঝোল যখন শুকিয়ে গেছে তখন কিন্তু একটু হালকা পুড়ে উঠেছে, তো এতে ভয় পাওয়ার কিছু নেই। পুড়ে উঠলেও ভেতরটা কিন্তু ঠিকই পারফেক্ট থাকবে আর ওপরটা একটু পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে। তো পোড়া মানে কিন্তু খুব বেশি পোড়া না, হালকা একটা ভাজা ভাজা কালার হওয়া। তো ঠিক সেমভাবে এপিটোপিট আমি একই রকমভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই ভাজা ভাজাটা করার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো ভাজা হয়ে গেলে আমি এটার চুলার হিটটা বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং ডিশে পাতুরিগুলোকে তুলে জাস্ট কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপর তোমাদেরকে ভেঙে দেখাবো যে এটার ভেতরটা কেমন হয়েছে। তো আমি যেহেতু এটা গরম তাই এই মুহূর্তে আমি তোমাদেরকে খুলে দেখাতে পারছি না। আর যে কলার ছিলকাগুলো আছে মানে কলার যে কলা গাছের যে
ছালটা আছে এটা কিন্তু খুব সহজেই হাত দিয়ে টান দিলেই ছুটে আসবে। আর দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, একটার কিন্তু কলা গাছের ছাল ছুলে যায়নি, মানে ছিঁড়ে যায়নি। আর এখানে যদি তোমরা সুতার ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব একটু বুঝে শুনে সুতাটা ব্যবহার করবে, যেই সুতাটা সহজে পুড়ে গেলেও যেন, মানে এটা যেহেতু রান্না হবে তো তেলের হিটে গেলে অনেক সুতাই থাকে যে কালার ছেড়ে দিতে পারে অথবা ছিঁড়ে যেতে পারে, তেমন কোনো সুতা তোমরা নেবে না। যেটা অয়েল প্রোটেক্টেড, মানে তেলে গেলে বা আগুনে গেলে যেটা প্রোটেক্টেড, সে ধরনের সুতাই তোমরা ব্যবহার করবে। তো আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পার পার্সনের জন্য আমার মনে হয় এটার এক একটাই পারফেক্ট। তো আমি জাস্ট কলার ছিলকাটা বা কলার যে গাছের ছালটা সেটা একটু হাত দিয়ে টান দিয়েই দেখো কি সুন্দর সহজভাবেই কিন্তু খুলে গেল। আর কলার ছাল কিন্তু খুবই শক্ত হয়, এটা সহজেই কিন্তু ছিঁড়ে যায় না। তো দেখো এটা কিন্তু পারফেক্টলি একদম কুকড। আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, জাস্ট এটা ভাতের সাথে গরম গরম খেতে যে কি মজা। আর দেখো চারিদিকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে রান্না শেষ করতে করতেই। আর এই বৃষ্টির মধ্যে লাউ পাতার ছোট মাছের পাতুরি দিয়ে আমি একটু পরেই গরম ভাত খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর এরকম মজার মজার দারুণ দারুণ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে আর আমাকে সাপোর্ট করবে।